আজ বুধবার 19শে জ্যৈষ্ঠ 2026 সালের 3রা জুন, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বর্তমানে শনি কিন্তু বুধেরই নক্ষত্র রেবতী নক্ষত্রে কিন্তু গোচর করছে, আর বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ কিন্তু হয়েছে। বুধ মানেই কি? বুধ মানেই হচ্ছে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল। যারা রিটেল আউটলেট রান করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, ট্রেডিং যারা করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বুধের গুরুত্ব অপরিসীম। আবার যৌবনকে ধরে রাখতে গেলেও কিন্তু বুধের গুরুত্ব অপরিসীম। এজন্যই তো বুধকে গ্রহদের যুবরাজ বলা হয়েছে। আজ সবুজ রঙের এলাচ খান, সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন, সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে অসম্মান করবেন না, তাদেরকে কোনো কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। 5 বছরের নিচের কোনো কন্যা সন্তানকে গ্রিন কালারের কোনো ফ্রক যদি দান করতে পারেন, তাহলে বুধের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন, যাদের ক্যাপ্রিকন, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে। আপনাদের প্রত্যেকের রাশি মকর হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয়, প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, গণ, পায়া এগুলি তো এক নয়, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশাও তো এক নয়। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে একই খাটবে এমনটি আশা যেন করবেন না। এটিকে আপনারা সাজেশন বা কনসালটেন্সি হিসেবে ধরুন এবং এটি 60 to 70% খাটবে এমনটি আশা করে চলবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে পারেন। কম্পিটিটিভ কোনো স্পোর্টসে আপনারা অংশগ্রহণ করতে পারেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে পিতামাতার কাছ থেকে জ্ঞান আপনারা অর্জন করতেই পারেন। ধমক বকুনি তারা দিতেই পারে, মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। কর্মক্ষেত্রে জড়িত লোকজনদের সাথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারেন, না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন, সিনিয়রদের থেকে বকুনিও শুনতে পারেন। মেজাজ ঠান্ডা রাখবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। মত পার্থক্যের দরুন ব্যক্তিগত সম্পর্কগুলিও কিন্তু ভেঙে যেতে পারে।